একজন নারী অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে আসছিল, তো তার স্বপ্নটা ভেঙে গেল। তার বাধ্যগত সৌদি থেকে দেশে ফিরে যাইতে হলো। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী কলিজার ভাই বোনরা সবাই কেমন আছেন? আমি সৌদি প্রবাসী হেলেনা ইসলাম, সবাই জানেন, যদিও আমার আইডির নামটা চেঞ্জ করছি। তো আমার মালিক, আমি যে বাসায় থাকি সেই বাসায় আমার সৌদির মালিকের বাসার পিছনে একটা মসজিদ আছে। তো ওই মসজিদে গেছিলাম নামাজ পড়ার জন্য। প্রায় সময় আমি যাই, প্রায় সময় শুক্রবারে কিংবা এমনি সহবরাতে যে কোনো নামাজের ইয়া হইলে, কিংবা এমনিও আমি শুক্রবারে প্রায় সময় মসজিদে নামাজ পড়তে যাই। আমার ম্যাডামের কাছে কয়েই যাই, এই বিষয়ে আবার কিছু করে না, নামাজ বন্দিগি নিয়ে আসে আবার কোনো কিছু করে না। যদি দেখে যে না তা কাজের একটু পাতলা আছে তাহলে কয়ে দিব, আর না হয় কিন্তু এমনি অর্ডার দিব না। যদি দেখে কাজের পাতলা আছে, যদি আমি নিজে ইচ্ছে করে বলি যে আমি আজকে একটু নামাজে যাবো, তো কিচ্ছু বলে না, বলে দেবো যা। তো এরকমভাবে আজকেও নামাজে গেছিলাম। আর নামাজে মানে মসজিদে যাওয়া মানে একটু হাঁটে সরে আসলাম, কারণ যে মসজিদটা মাসাল্লাহ অনেক সুন্দর। মসজিদের সামনে অনেক সুন্দর খেজুরের বাগান আছে, বসার জায়গা আছে, এই জন্য তো অনেক ভালো লাগতেছে। খারাপ লাগতেছে তো বললাম একটু ভালো মন মানসিকতা ভালো, একটু ঘুরে আসি। ওই উসিলায় মসজিদে গেছিলাম। তো মসজিদের নামাজ টামাজ করে উঠে আসার সময় এক বাঙালি আপুর সাথে কথা মানে দেখা হয়েছে আর কি। তো আপুর মানে পোশাকে দেখতেছি যে বাঙালি, তো আমি ডাক দিলাম, সে আমার সাথে সাথে জড়ায় ধরলো, দইরা কান্নাকাটি করতেছে। তো আপুরে বললাম যে আপু, আপনি কেন কান্নাকাটি করতেছেন, কি হয়েছে, আপনি কি অবস্থা? তো সে আপু বলল আমারে যে উনি যে বাসায় আছে সে অনেক কষ্টে আছে। মানে কষ্ট এরকম, তার ম্যাডাম এত মানে ভয়ঙ্কর ম্যাডাম, ও তার মালিক বলার মতো নাই। তো বললাম আপনি বিস্তারিত আমার কাছে ভাঙ্গে বলেন, আমি আপনাকে কোনো পরামর্শ দিতে পারি কিনা দেখি। তো সে আপুর সাথে কথা বললাম, সে বলল যে তার মালিক তার রীতিমতো খাবার দেয় না। ছোট্ট দুইটা পোলাপান আছে, যদি একটু খাবার দিতে দেরি হয়, অনেক বড় ফ্যামিলি, অনেক বড় ফ্যামিলি, তো বাচ্চাগুলোর যদি একটু খাবার দিতে দেরি হয়, খাবার দিলেও খাবার খাইতে চায় না। আবার মায় যদি বকা দেয় কেন কাজ নাই, তো খাবার দেয় নেই। এই নিয়ে প্রায় সময় টুকটাক হয়। এমনকি এই আপুরে মারধর করে, ওই আপুর যে ম্যাডাম মারধর করে, ঠিক আছে। তো এরকমভাবে অনেক কান্নাকাটি করলো, সব কিছু বললো। তো তাকে আমি পরামর্শ দিলাম যে আপু আপনি তো কান্নাকাটি করে কোনো লাভ নেই, আপনি এক কাজ করেন, আপনি এম্বাসিতে যোগাযোগ করেন, এম্বাসি লোকজনে কী বলে আপনি শুনেন। তো আপু বললো যে আপু আমি এম্বাসিতে যোগাযোগ করছি, তো বারবার যোগাযোগ করতেছি, তারা সাড়া দেয় না। আমি বললাম আপনি আবার যোগাযোগ করেন, আর তাকে বলেন যে আমাকে এম্বাসিতে দিয়ে আসেন। আপনি ম্যাডামকে বলেন যে আমি আর কোনো কাজ করতে পারবো না তোর বাসায়, আমাকে এম্বাসিতে দিয়ে আয়, ঠিক আছে। তবে বলার আগে আপনি মাস শেষ হলে বেতনটা হাতে নিয়ে তারপরে বললেন, কারণ যেহেতু আপনি বেতন নিয়ে যা ঝামেলা করবে, যেহেতু মহিলা ভালো না। তো আমি তার এই পরামর্শ দিলাম, সেও পরামর্শ মতো কাজ করছে। ইভেন সে এম্বাসিতেও পাঠাইছে পরের দিন। সেদিনই এখান থেকে মসজিদ থেকে যাই আমার পরামর্শ নিয়ে বাসায় গিয়ে তার ম্যাডামরে বলছে বা টুকটাক যাবে, তো আগের থেকে প্রতিদিনই তার সাথে এরকম ব্যবহার করে। তো সে বললো যে আমি আর এখানে থাকতে চাই না, আমার এম্বাসিতে দিয়ে আয়, যেহেতু এম্বাসির লোকে কোনো সাড়াও দেয় না, নিতেও আসে না। তো তারপরে যা ঝামেলা করার পরে, কান্নাকাটি করার পরে পরে তার ম্যাডামে গিয়া এম্বাসিতে দিয়ে আসছে, ঠিক আছে। তো পরবর্তীতে কি হয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমি বাসায় আসছি, বাসায় আসার সাথে সাথে আমি আমার ম্যাডামের কাছে, ওই আবার খারাপ মানে আমার ম্যাডাম অনেক ঝগড়াটা ঠিক আছে, তারপরে অনেক সময় আবার ভালোও আছে, ঠিক আছে। তার ফ্যামিলিতে যখন যাওয়া হয় তাও আমার সাথে শেয়ার করে, আমার ফ্যামিলিতে যখন যে সমস্যা হয় আমি তার সাথে শেয়ার করি, পরামর্শ দেই, পরামর্শ নিই, এরকম আর কি। আমার ম্যাডাম কিন্তু আসলে সত্যি কথা বলতে আগে অনেক ভালো ছিল। এখন তার বড় মেয়েটা বড় হওয়াতে তার মানে বড় মেয়েটার কথা মতো পরামর্শে চলে, আমার সাথে দুর্ব্যবহার করে, কিংবা তার স্বামীর সাথেও দুর্ব্যবহার করে এখন। আগে এরকম ছিল না, আগে আমার ম্যাডাম অনেক ভালো ছিল। হ্যাঁ, কাজ পাগল সে আগের থেকেই, কাজ ছাড়া কিছু বুঝতো না, তবে এরকম ব্যবহার করতো না। এখন যেভাবে সরাসরি দুর্ব্যবহার করে, আগে এরকম করতো না, অনেক ভালো ছিল। তো আমি আসার পরে আমার ম্যাডামরে বললাম যে এরকম এরকম একা আপুর সাথে দেখা হয়েছিল। মানে সে কী করবে, সে আফসোস করতেছে, সেও বলতেছে যে হারে আসলে তাবুকের লোক অনেক খারাপ, সবাই ভালো না। আমিও শুনছি, মানে সে আমার ম্যাডামেও স্বীকার করছে যে তাবুকের লোক মানে সৌদি আরব তাবুক শহর যে জায়গাটার নাম আর কি, যেখানে লোক আসলেই খারাপ।
ঠিক আছে? তো যাক, তাকে ধন্যবাদ যে সে নিজের মানে এলাকায় যে এরকম খারাপ লোক এরকম আরও আছে, সে স্বীকার করছে। ঠিক আছে, তাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই এই ভিডিওটা মন দিয়ে শোনার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রবাসী কলিজার ভাই বোনের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল।